Hey everyone, good evening. This is me Nondita and welcome to my YouTube channel NS Life. তো চলে আসলাম আরেকটা নতুন ভিডিওর সাথে। তো তোমরা তো যেমনটা জানো দুদিন আগে রথ হয়েছে। তো রথ উপলক্ষে আমাদের রানাঘাটে ভালো একটা মেলা হয়, মানে প্রত্যেক বছরই হয়। রথ যেখানে যায় সেখানে মেলা হয়, আর প্রতি বছরই মেলায় যাওয়াই হয়। এবছরও তার ব্যতিক্রম নেই, যাচ্ছি। শুধু আলাদা হলো প্রতি বছর বরের সাথে যাই, এবছর যাচ্ছি দিদিভাইদের সাথে, মানে আমার দুই জায়ের সাথে। তো প্ল্যান হলো আজকেই যে মেলায় যাব। তা দিদিভাই আমাকে ফোন করেছিল, তাই আমি বললাম হ্যাঁ ঠিক আছে চলো যাওয়াই যায়। তো দিদিভাইরা যে টাইম বলেছিল আসবে সেই টাইম মতো আমি আগে থেকে এসে দাঁড়িয়েছিলাম। দিদিভাইরা কিছুক্ষণ পর এসেছিলো, কিছুক্ষণ পর বলতে অনেকক্ষণই পরে, একটু লেট হয়ে গেছিলো। তো যাই হোক, তো আমরা আসি। তা তোমরা হয়তো ভাবছো যে বললাম মেলায় যাচ্ছি, তো এটা কোথায়? এটা হয়তো যারা রানাঘাটে থাকো বা রানাঘাটের আশেপাশে থাকো তারা জানোই। এটা হলো অবকাশ পার্ক আমাদের রানাঘাটের। তো আমরা অনেকটা বেলায় চলে গেছিলাম, তাই ভেবেছিলাম যে চলো তাহলে পার্কে যাই, পার্কে গিয়ে কিছু ফটো তুলি, রিলস বানাই, তো তারপর মেলায় যাওয়া যাবে। তো তেমনই চলে এসেছি, দেখতে পাচ্ছ অবকাশ পার্কে। আর এখানে দেখতেই পাচ্ছ সব ফটো মটো তোলা হচ্ছে, কিছু ভিডিও করেছি, রিলস ভিডিও বানিয়েছিলাম। আর হলো আমি পুরো ভিডিওটাতে ভয়েস ওভারই দিতে হচ্ছে, কারণ পার্কেও মিউজিক বাজছিল, তো যেই কারণে আমি ভয়েস ওভার করছি। তো হট করে প্ল্যান হয়েছে, হট করে বেরিয়েছি। সত্যি কথা ভীষণ মজা করেছি। আমি তো ভুলেই গেছিলাম যে আমি ভিডিও করেছি, ভিডিওটা আমি ঠিকমতো শেষ করতে পারিনি। ভ্লগিং করছিলাম, সেটা আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছে। সবাই মিলে এত মজা করেছি, এত আড্ডা দিয়েছি। তো হয় না, সবাই মিলে কী বলো তো এক জায়গায় হলে, আর সব যদি একই মাইন্ডের মানুষ হয় না, ওই গল্প করতে করতে সব কিছু মানে গুলিয়ে গেছে, ভুলে গেছি যে আমি ভিডিও বানাচ্ছিলাম। তো ওদিকে দিদিভাইও ভিডিও করছিল, আমি আবার তার মধ্যে একটুখানি বকে নিলাম দিদিভাইকে যে আমাকে এতক্ষণ দাঁড় করিয়ে রেখেছিলে কেন। আছে হ্যাঁ, এর ঘাড়ে দোষ দাও আর ওর ঘাড়ে দোষ না। ওটা তো একটা করলে ধৈর্যের একটা পরীক্ষা দিতে হয় মাঝে মাঝে, বুঝেছো? আমার কতখানি ধৈর্য আছে। হ্যাঁ, জ্ঞান দাতা দাঁড় করিয়ে রেখে তোমার যে ধৈর্যের পরীক্ষা নিলাম। তো তারপর আমরা চলে আসলাম মেলাতে। পার্কে অনেকক্ষণই ছিলাম, বেশ সন্ধে যখন হয়েছে তখন আমরা পার্ক থেকে বেরিয়ে মেলায় আসলাম। আর মেলাতেও তো সেই একই গান বাজছিল, আর হলো সেই কারণে আমি ক্যামেরার সামনে এনে বা নিজের ভয়েসের ভিডিও করতে পারি। তাছাড়াও এত লোকের মাঝখানে আমার লজ্জা করছিল যে ক্যামেরা আমার দিকে ঘুরিয়ে ভিডিও করি, আমি এমনই ভ্লগার। তো যাই হোক, দেখো তোমাদেরকেও জগন্নাথ দেবের দর্শন করিয়ে দিলাম। আর ভেবেছিলাম যে আমি ঠাকুরের অন্তত একটা ফটো তুলব, কিন্তু সেটাও পারিনি, কারণ দেখতেই পাচ্ছ কেমন ভিড়, কত লোক ছিল। আমরা নিজেদেরও একটাও ফটো তুলতে পারিনি। আমরা আসলে ভেবেছিলাম যেহেতু রথ গেছে 2-3 দিন হয়ে গেছে, এখন হয়তো ভিড়টা একটু কম থাকবে মেলায়, কিন্তু না, সে ভীষণই ভিড়, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো প্যান্ডেল থেকে আমরা বেরোলাম, বেরিয়ে দেখি যে খিচুড়ি ভোগ দিচ্ছে, প্রসাদ দিচ্ছিলো। তো আমরা আবার প্রসাদ নিলাম, নিয়ে কিছুক্ষণ মেলায় ঘুরেছিলাম, ফুচকা খেয়েছিলাম। তো সেগুলো আর বললাম ভিডিও করতে ভুলে গেছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ এগুলো কেনা হয়েছে মেলার থেকে, মানে শুধু আমি পার্সটা কিনেছি, বাকিগুলো দুই দিদিভাই মিলে আমাকে গিফট করেছে। তো দিদিভাইদের অনেক অনেক থ্যাংক ইউ আমাকে এগুলো গিফট করার জন্য। আর তোমরা জানিও কিন্তু যে এগুলো কেমন হয়েছে। আর তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিওটা। আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও। তো টাটা।